নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন তাহিরপুর উপজেলার বাদাঘাটের অন্তর্গত মাহারাম টিলার হজরত মৌলানা মাহমুদ হাসান আহমদী সাহেব দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন। সেই অসুস্থতাকে কেন্দ্র করে একজন সুন্নি নামদারে আলেম আলাউদ্দিন জিহাদি সাহেব উনি মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছেন। তো এই সম্পর্কে আপনাদের মাঝে এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন আমাদের মাহারাম বরগুফ দারুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরত মৌলানা আশরাফ আলী আজমান সাহেব। তো প্রিয় দর্শক, আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, এই ভিডিওটি আপনারা সকলেই শেয়ার করে দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের মাহারাম টিলার মাওলানা মাহমুদ হাসান আহমদী সাহেব দীর্ঘদিন যাবৎ কঠিন রোগে আক্রান্ত। আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তরিক সহযোগিতায় চিকিৎসা চালিয়ে আসছেন। ইতিমধ্যে আমরা কয়েকটা বিস্তারিত পেজে লক্ষ্য করলাম যে এদেশের সুন্নি নামদারি বেদাতিদের অন্যতম একজন আলাউদ্দিন জিহাদি সাহেব উল্লিখিত মাওলানা মাহমুদ হাসান সম্পর্কে অবান্তর অবাস্তব মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন যে তিনি নাকি মাজার বাঙ্গার নেতৃত্ব দিয়েছিলেন, বিদায় তার এই অবস্থা পরিস্থিতি। সম্মানিত দেশবাসী, আমরা মাহারাম টিলার উলামায়ে কেরাম গোটা তাহিরপুরবাসীর পক্ষ থেকে এই সম্পর্কে স্পষ্ট বিবৃতি দিচ্ছি যে তিনি কখনো কোনো মাজার বাঙ্গার নেতৃত্ব সম্পর্কে এরকম কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না, যা প্রচার করা হচ্ছে পুরোটাই মিথ্যা, ওনার প্রতি মিথ্যার অপবাদ। সুতরাং অনতি বিলম্বে আলাউদ্দিন জিহাদিকে জাতির সামনে নিশ্চয়ই ক্ষমা চাইতে হবে, নতুবা মুরব্বীগণের পরামর্শে এই সমস্ত সুন্নি বেদাতিদের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। অতএব দেশবাসীদের কাছে আমাদের আবেদন যে আপনারা এ যাবৎ যেভাবে তাকে সহযোগিতা করে যাচ্ছেন, ভবিষ্যতেও আপনাদের সহযোগিতার হাত ওনার প্রতি উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের কাছে ওনার জন্য দোয়া কামনা করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।